ভারতীয় দণ্ডবিধি 302, 376 ধারা যে মামলা রুজু করা হয়েছিল আসামি কালীচরণের বিরুদ্ধে আজ তার শুনানি। অতএব দীর্ঘ 3 বছর এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণের বয়ান ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত উপনীত হল যে আসামি কালীচরণের এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই তাকে সম্পূর্ণ নির্দোষী প্রমাণ করিয়া সসম্মানে এই আদালত একুশু খালাস দিল। দিস ইজ মাই চার্জ। আদালতের রায় মানছি না, মানবো না। আদালতের রায় মানছি না, মানবো না। কালীচরণকে মুক্তি দেওয়া হলো কেন? আদালত তার জবাব দাও। কালীচরণকে মুক্তি দেওয়া হলো কেন? আদালত তার জবাব দাও। আদালত মুর্দাবাদ, জজ সাহেব মুর্দাবাদ। আদালত মুর্দাবাদ, জজ সাহেব মুর্দাবাদ। We want justice. We want justice. We want justice. এই জনগণ যত বড় চিৎকার থেমে গেছে সে বিচার, নীরবে নিভৃতে কাঁদে আজ বিচার। তাই রাজপথে চলে রাজপথে চলে এই জনগণ যত বড় চিৎকার থেমে গেছে সে বিচার, যত বড় চিৎকার থেমে গেছে সে বিচার, নীরবে নিভৃতে কাঁদে আজ বিচার। রাজপথে চলে টানাটানি, রাজপথে চলে টানাটানি, রাজপথে চলে টানাটানি। মনে এ দেশটা শুধু ধর্ষণ, শুধু ধর্ষণ, শুধু ধর্ষণ। বড় চিৎকার থেমে গেছে সে বিচার, বড় চিৎকার থেমে গেছে সে বিচার, নীরবে নিভৃত কাঁদে আজ বিচারের মনে। রাজপথে চলে রাজপথে চলে টানাটানি। একা চলিতি শ্মশানে মরি পড়াতে। যদি বলো তুমি একা যাচ্ছ কেন, তোমার সঙ্গে কি কেউ আসেনি? আমি তো কারো ডাকিনি। যার ডাকতে যাবো সে তো জিজ্ঞাসা করবে, এই ভানু তোর মেয়েটা মরল কি করে? আমি বাবা হয়ে কি করে বলবো? ওরা আমার মেয়েটাকে ধর্ষণ করে মেরে দিয়েছে, তাই চুরি করে যাচ্ছি দেহটাকে পুড়িয়ে দিতে। আবার তোমরা কেন বেকার চিৎকার করছো বাবা? আরে সমাজের দায়িত্ব সামলাতে সামলাতে আজ আমি বড় ক্লান্ত। আমাকে একটু বিশ্রাম দিতে দাও প্লিজ, আমাকে ডিস্টার্ব করবে না। একই বিশ্বাসঘাতক বেঈমানটা এভাবে ফুটপাতে বেহুশ হয়ে পড়ে আছে। শুভকালী যাওয়ার আগে ভাবিনি এই ঘুষখোর শয়তানটার মুখ দেখতে হবে। তাই এইসব স্বার্থপর মানুষের মুখ দেখলে আমার ঘৃণা হয়। চার দিচ্ছ তো মাল দাও। তুমি আছো, যারা বলে তুমি নেই তাদের ধারণাটা ভুল। আসলে বিচার তো উপরেই বসে আছে, যার বিচারে সবাই শাস্তি পাবে। দেখছো না
জজ সাহেব কেমন মদ খেয়ে পশুর মতো পথে পড়ে আছে। আমি মাতাল, আমাদের ওই বদ্ধ মাতাল। যেমন ভাই মাল ছেড়ে জামাটা বিয়ার এনে দাও ভাই। সত্য বাবু, তুমি যদি মদ খাবে আর ওই আদালতের কালো পোশাক পরে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য সাজিয়ে বিচার করবে কে? তুমি তো এদেশের বিচারক দাদা, এদেশের বিচারকের কি হাল দেখো। আমি বিচারক না, আমি প্রতারক। আমি প্রতারক, আমি দেশের সঙ্গে প্রতারণা করেছি, আমি মানুষের সঙ্গে প্রতারণা করেছি, আমি একটা প্রতারক। কিন্তু তুমি কে বাবা? কিসের জায়গায় রাতের অন্ধকারে হরি হরি করছো? আমাকে চিনতে পারছো না? আমি যে মুন্নির বাবা। সেই মুন্নি 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 সব মনে পড়েছে। আমি বিচারক, আমি জট। আজ আমি মুন্নির বিচার করেছি। শুধু বিচার করিনি, জীবনের শেষ বিচারটা করে চলে এসেছি। সময় তোমার মুন্নির বিচার করার সময় না, এই যে কালো পোশাকটা পড়েছিল না, সেটাকে আমি চিরদিনের জন্য আমার চেম্বারে গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আর যে দামি পেনটা দিয়ে তোমার মুন্নির কেসে রায় লিখেছিলাম, সেটাকে আমি ভেঙে দিয়ে এসেছি। বলো, তোমার মুন্নি তো হসপিটালে ভর্তি ছিল, মুন্নি এখন কেমন আছে? মুন্নি যে মারা গেছে। আরো তুই তো এতদিন হসপিটালে মৃত্যুর সঙ্গে জীবন যুদ্ধ করে বেঁচেছিলি, শুধু তোর অত্যাচারীদের শাস্তি দেখার আশায় আজ আমি তাদের মুক্তি দিয়েছি। এই দুঃখে, এই অভিমানে তুই এই পৃথিবী ছেড়ে পালিয়ে গেলে মুন্নি। I am sorry, মুন্নি। I am sorry, মুন্নি। সত্যবাবু, ধর্ষিতা নির্যাতিতা মেয়েদের বাবা মারা আদালত ন্যায় বিচারের আশায় মাথা ছুটছে। অপরাধীরা এই খোলা আকাশের নিচে বাঘ তুলে ঘুরে বেড়াচ্ছে। সত্যি করে বলবে কি? সব জেনে শুনে ওদের মুক্তি দিয়ে কেন? আজ আমি সব বলবো। ওদের আমি মুক্তি দিয়েছি কেন? তবে তোমরা সবাই কান পেতে শোনো। এক অবুঝ মানুষকে নিয়ে আমার যত টেনশন। ওকে যত বোঝায় আমার কোনো কথা বোঝার চেষ্টা করে না। বারবার বলেছি, দেখো শুধু ডিউটির কথা ভাবলে হবে না, পরিবারের কথা একটু ভাবতে হবে। কে কার কথা কানে নেয়? আপনারা বলুন, আমার এই কন্ডিশন, আমার সঙ্গে তো কার থাকা দরকার। শাশুড়ি মা অসুস্থ মানুষ, বয়স হয়েছে, ওনাকে তো চাপ দিতে পারি না। কত করে সকালে বলে দিলাম, দেখো ডিউটি ছেড়ে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে, কালীঘাট মন্দিরে যাবো, মায়ের একটু পুজো দিয়ে আসবো। সন্ধ্যা 6টা বেজে গেল, বাবুর কোনো পাত্তা নেই। দেখে ভেতরে যায়, কি ফোনটা করি। হ্যালো ম্যাডাম, আমি এসে গেছি। কে তুই? বড়ে করে কুকুরের মতো বাড়ির ভেতরে ঢুকে গেছিস। আরে শালি, গো উঠেছে, তোকে কামড়াবো বলে এসেছি। একবারের দিকে হাত বাড়ানোর আগে 7বার ভেবে দেখবি হাতটা কোথায় বাড়াচ্ছিস। বটকে তুই, তোর বাড়ি কোথায়? আমি পটনার 1 নম্বর সুপারি গেলাম। কিন্তু তুমি এখানে এসেছো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি কোনো না ক্ষতি হিসাবে বলতে নেই। আমি এসেছি 10 লাখ টাকা ধাঁধা করতে। বল তোর স্বামী কোথায়? সব কটা দানা ওর মাথার মধ্যে ঢুকিয়ে দি। 10 লাখ টাকা নেই, রাত 10টার প্লেনে উঠবো, হাতে সময় কম, বল তোর স্বামী কোথায়? চল শালি বুড়ি, তোর আজ বুড়ো হয়ে কেষ্ট সেজে একটু বাঁশি বাজায়। জানারে বাচ্চা, আমি বুড়ো মানে বিনা সজে পড়ে আছি, আজকে আমার পাতা পত্র আনছিস কেন? বুড়ো বানো। এই শালি বুড়ি, আমার গায়ে জুতো মারা, ছাদ মিটিয়ে দেবো আজ তোর। পাঠান, শুরু কর তোর অ্যাকশন। ওকে বস। এই জানারে বাচ্চা, ভালো জন্য বলছি,
সময় আছে, বাঁচবি যদি এখান থেকে পালিয়ে যা, নইলে একটা কল করে দেবো, সারা জীবন জেলে বসবি, কোনো বাবা নেই তোদের বাঁচাবে। মানতো শোনা, বেকার ডায়লগ মেরো না। থানা পুলিশ সব আমার পকেটে। এই পাঠান, তোর 10 লাখ টাকা আমার পকেটে। টাকা যদি নিতে চাস, শুরু কর তোর অ্যাকশন। ভারতবর্ষে জন্মগ্রহণ করে জীবন পুরোপুরি ধন্য হয়ে গেল। আমি এদেশের বিচারক, আমার কাছে বিচারের আশা। এদেশের অত্যাচারিত অসহায় মানুষরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হাত জুড়ে করে বসে থাকে। আর আমার মার উপর, আমার স্ত্রীর উপরে যদি এত অত্যাচার হয়, তাহলে আপনারা চিন্তা ভাবনা করে বলুন, আমি ঘরের বিচার করবো না পরের বিচার করবো? লালমোহনবাবু এখানে হাডুডু খেলার আইটেম নিচ্ছে কেন? কি ব্যাপার? আদালতের কথা আদালত হবে। আমার বাড়িতে ঢুকে আমার অসুস্থ মা, আমার ভুবন নন্দন মা, এদের সঙ্গে এরকম ব্যবহার করছে কেন? লালমোহনবাবু ভালোর জন্য বলছি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। এই শহরের সব থানা পুলিশ আমার কথা ওঠে বটে, সবাই চায় আমার ছেলে মুক্তি পাক। শুধু তোর জন্য আমার কালীচরণের সামনে ঝুলছে ফাঁসির দড়ি। ওটা ওর গলায় পড়ার আগে আমরা এসছি তোর 12টা বাজাতে। ঠিক আছে, আমার 12টা বাজাও দুঃখ করি। তা আমার মা রোগের জ্বালায় বিছানায় পড়ে খাচ্ছে, আমার বউ দুদিন পরে বাচ্চা হবে, সেও মাঝে মাঝে বিছানায় শুয়ে আবু করছে, তাদের তো 12:30 বাজিয়ে দিচ্ছ। দেখো লালমোহনবাবু ভালোর জন্য বোধ করছি, আদালতের কথা আদালত হবে। আপনার আমার পার্সোনাল ব্যাপার পরে আমরা মিটিয়ে নেবো। এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, আপনার পায়ে ধরে বলতে আমার মা বাবুকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? বল তোর মা বউকে আমাদের একটু মস্তি করে দিবি। চিন্তা ভাবনা আমি করতেছি, মস্তি হবে কি পুষতে হবে আমি দেখি। তাহলে আমার মা বউকে বলবো তোদের একটু মস্তি করে দিতে। এই কাঞ্চন মল্লিক, তোর বাড়ি কোথায় রে? পাটনা। বিহারের পাটনা? তোদের ওটা এখন ছাগলের বাজার কি খুব ছোড়া? পাঠানকে হুল্লু বানাচ্ছি। কি নাম বলি তোর? ওর নাম পাঠান। দাদা গল্প শুনতে পাচ্ছ? আমার মা বউকে নিয়ে ফুর্তি করবে বলে পাটনা থেকে পাড়া ভাড়া করে এনেছে। লালমোহনবাবু তোমার হাতে পায়ে ধরে বলছি, লালমোহনবাবু দেখো বেশি বাড়াবাড়ি করো না, কারণ আমি আইন রকম, আইনের বাইরে তো আমি যেতে পারবো না। কারণ বেকার ঝামেলা করছেন আমার বাড়িতে। আপনার পায়ে ধরে বলছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। চলে যাবো? তোর মা বউকে বল আমাদের একটু খুশি করে দিতে। ছেলের জন্য যখন সারা জীবন কাঁদো, তাহলে জীবনের শেষ হাসিটা হাসতে দিই। বল আগে তোর মাকে ভোগ করবো না তোর বউকে? দাদা, মা ভুগছে ক্যান্সারে, বাচ্চা বইয়ের পেটে, আর কাকে দিয়ে করবো খুশি? এই শিয়ালে কুকুরটাকে তোমরা বলে দাও আমাকে। মার এই অবস্থা, বইয়ের এই অবস্থা, তোমরা বলো কার এখন এদের হাতে তুলে দেবো, দিনের মস্তি মস্তি করে চলে যাবে। কি আমি শিয়াল? কি আমি কুকুর? না না, তুই কুকুর না, তুই তো বুলডগ। মা ভুগছে ক্যান্সারে, বাচ্চা বইয়ের পেটে, কাকে দিয়ে করবো খুশি? কাকে দিয়ে করবো খুশি? শিয়ালে কুকুরটাকে, এই শিয়ালে কুকুরটাকে। দেখ বাবা সত্য, কিসব জানাতে সে কি গরম করছিস বাবা? এই পুরো ঠেকা আমার ধরে আর হুড়ি করতেছে। ওমা, ওরা আরো হুড়ুহুড়ি করবে। ওরা একটা মুড নিয়ে এসেছে, শুধু মুখে ফিরবে। এক কাজ করো, কোমরে বেল্টে ভালো করে টাইট করে নাও। ওই ঠেকা মা ধরেছে, আর এই পাঠা আমার ইদিনে করে চোর মেরেছে। এই শালা বোধা, তুই একটা হাত মারা জায়গা পাইনি, সেন্টারে হাত মেরে বসে আছি। ওরে বাচ্চার মাথায় যদি আঘাত হয়ে যায়, তোর আজকে জ্যান্ত বলি দেবো। এই তুই এটা এরকম করছিস কেন? তুই বাধায় যা। রান্না থেকে পক্ষে বেশি ছড়ে দূর আর রেগে গেলে ছিড়বে তোমার সায়া ব্লাউজ। ওদের সঙ্গে এরকম কথা বলে, দেখতে পাচ্ছ না চোখ লাল হয়ে করে তার মুড নিয়ে এসেছে। বলে বলে বাড়তি কথা বলে, বেশি কথা বললে রেগে গিয়ে এটা ওরা ছেড়ে একেকার করে দেবে। তার চেয়ে বলো হাতে পায়ে ধরে একটু কান্নাকাটি করো, আমার কিছু করার নেই, আমি নিরুপায়। তোমরা কান্নাকান্নি করলে যদি ওরা একটু মায়া হয়তো হোক।
এখানে কোনো দয়া মায়া দেখাতে আসিনি। তোর বউ না পারলে বল তোর মাকে ধরছি। এই ওদিকে যাইনি রে, পড়া পড়া ওষুধ খাচ্ছে, ওষুধ হেঁটে যাবে। হাই ডার্লিং সুইট ফিগার না দিলদার। ও শালা পেট ফুললে মরে যাবে বলেছে ডাক্তার। এই, শালা তোর মায়ের প্রতি এত দরদ, বইয়ের প্রতি এত দরদ, পেট ফুললে মরে যাবে ডাক্তার বলেছে। তাহলে আমার ছেলের জন্য আমার কি হচ্ছে বল? আমার ছেলে যেমন মরবে তোর পরিবারের সবাইকে জানে মেরে দেবো। পান্না থেকে লেগে গেলে ছিঁড়বে তোমার সায়া ব্লাউজ। হাই ডার্লিং সুইট ফিগার না দিলদার। ওরে পেট ফুললে মরে যাবে বলেছে ডাক্তার। চিকেন কষা তন্দুরি, চিকেন কষা তন্দুরি, দেখো একটু থেকে, দেখো একটু থেকে। দাদা, মা ভুগছে ক্যান্সারে, বাচ্চা বইয়ের পেটে। তাকে দিয়ে করবো খুশি, তাকে দিয়ে করবো খুশি, শিয়াল কুকুরটাকে, শিয়াল কুকুরটাকে। তোমরা চিন্তা ভাবনা করে বলো, বিচার আর করবে? এদেশের আসামিদের শাস্তি দেওয়ার আগে শুধু বিচারকরা কি শাস্তিটা পাচ্ছে দেখো। দেখ বাবা সিদ্ধ, আমি তো বলি শোন, বেকার ঝামেলা করিস না, ওরা যা বলছি মেনে নি। আমার কি মাথাটা খারাপ হয়েছে মা? আমি আইন রক্ষক, ওদের কথা শুনতে হবে, ওদের বেশি প্রশ্রয় দিলে ওরা আরো পেয়ে বসবে। এই দেখো, তুমি একদম মুখে বড় বড় ভাষণ দেবে না। যে ঘরে ইজ্জত রক্ষা করতে পারে না, সে পরের ইজ্জত রক্ষা করবে কি করে? তোমার দেখে মনে হয় তুমি পুরুষ না, তুমি কাপুরুষ। ভুল বললে সুজাতা, আমি পুরুষও নয় আর কাপুরুষ না, আমি তাদের বেহুশ। নীরব কেন বোঝার তুই কোথায় তোমার নীতি? আর তোমার মতো রাস্তাঘাটে কাঁদছে কত সতী। সুজাতা, তুমি ভাবছো তোমার কথা, মা ভাবছে মায়ের কথা, আর আমি ভাবছি অসহায় দেশটার কথা। সকাল হলে শুধু একটাই চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি নিজে বাঁচবো না, সমাজটাকে বাঁচাবো। জীবন জ্বালা সহে না ছেড়ে কাজ। তোমার জানলা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ। খোকা, মা গো, আমার সামনে ওরা আজকে তোমাদের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে, আমার সামনে তোমাদের লজ্জা হরণ করতে চাইছে। সব জেনে বুঝো কেন আমি নীরব, এটাই ভাবছো? বল কেন? মা গো, ওরা যে অনেক আগেই মাতৃভূমিটাকে উলঙ্গ করে দিয়েছে। নীরব কেন বিচার তুই কোথায় তোমার নীতি? তোমার মতো রাস্তাঘাটে কাঁদছে কত সতী। জীবন জ্বালা সহে না ছেড়ে কাজ। তোমার জানলা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ। টাকা দিয়ে সমাজটাকে, টাকা দিয়ে সমাজটাকে নামাবো না রোকে, নামাবো না রোকে। মা ভুগছে ক্যান্সারে, বাচ্চা বইয়ের পেটে। কাকে দিয়ে করবো খুশি, কাকে দিয়ে করবো খুশি, শিয়াল কুকুরটাকে, এই শিয়াল কুকুরটাকে। হ্যালো, আমি সত্যি দত্ত বলছি। কি বলছেন স্যার? শেখ স্যার, শেষ পর্যন্ত আপনি আপনি কি বলছেন স্যার? আপনিও কাল জন্য মুক্তি চাইছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, বিনয়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে স্যার। হ্যাঁ, আমি বিনয়বাবুকে বলছি, স্যার বলে দিচ্ছি আমি কোনো আইন বিরোধী কাজ করতে পারবো না স্যার। কি বলছেন স্যার? তাহলে আমার না না স্যার, ওকে স্যার, ঠিক আছে, আপনার কথা মতো আমি কাজ করবো স্যার। লালমোহন বাবু, আমার মা বাবুকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আগামী 10ই মার্চ আপনার ছেলে কালীচরণের ফাঁসি হবে না, তাকে আমি মুক্তি দেবো। চল পাঠান, ওর মা বউকে নিয়ে চল, আমার কালী বাড়িতে ফিরবে, তারপরে ওর মা বউকে আমরা মুক্তি দেবো। তার আগে চলবে শুধু আচ্ছা। সত্যবাবু, তোমাকে দেখে মনে হয় তুমি এ যুগের মহাপুরুষ, তাই তোমাকে আঘাত করে আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে। আমার পায়ে আরে কাকে মহাপুরুষ ভাবছেন? প্রকৃত মহাপুরুষের মান নেই এখন, দিকে দিকে তাদের বিগ্রহ ভেঙে ফেলা হচ্ছে। আর কেন বেকার আমার মতো কাপুরুষের পায়ে হাত দিচ্ছে? আমি যে বিবেক, মনুষ্যত্ব, সততা, আদর্শকে বিসর্জন দিয়েছি, তাই এখন আমি আর মানুষ নেই, আমি তো এখন মানুষ হয়ে গেছি। কারণ আমার নাম সত্যপ্রকাশ, সত্যকে প্রকাশ করাই ছিল আমার কাজ। আজ আমার মা বাবাকে বাঁচানোর জন্য এদেশের সমাজ ব্যবস্থার কাছে আমি হেরে গেছি, তাই তো আমি সত্যের ফাইলটাকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়ে এসেছি। তাই আজ আমি এদেশের সমস্ত জনগণের কাছে উপস্থিত, আজকের গাজনের আগে দর্শকবৃন্দের কাছে একজন বিচারক হয়ে পারলে আপনারা আমাকে সমর্থন করুন, ক্ষমা করে দেবেন।
আমাকে ক্ষমা করে সুজাতা, তুমি এসেছো সুজাতা? ওরা তোমাকে মুক্তি দিয়েছে সুজাতা? হ্যাঁ গো, ওরা আমাকে মুক্তি দিয়েছে, কিন্তু ওদের অত্যাচার সহ্য করতে না পেরে তোমার মা যে মারা গেছে। সুজাতা, আমি ওদের কত অত্যাচার সহ্য করে বেঁচে আছি, তোমাকে সন্তান উপহার দেবো বলে। এই দেখো সত্যপ্রকাশ, ভাবছো না পুরো তোমার মতো বেঁচে। ওকে যে আমার মতো হতেই হবে। ও যদি না আমার মতো হয় তাহলে আমার ফেলে রাখা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবে গে। এই সত্যপ্রকাশ, তুমি মদ খেয়েছ? হ্যাঁ আমি মদ খেয়েছি। হ্যাঁ সুজাতা, আজ আমি মদ খেয়েছি। আরে সবাই বলে না মদ খেলে নাকি জীবন জ্বালা জড়িয়ে যায়। সব মাথালের মদ, সব ভুল কথা, সব মিথ্যা কথা। এই তো আমি এত মদ খেলাম, কই আমার জীবন জ্বালাতে জুড়ে না। আমি জানি আমার এই জীবন জ্বালা মদের নেশায় জোড়ালো। তাই আজ আমি বিষ পান করবো। না না সত্যপ্রকাশ, না, তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো না। না বাবু না, তুমি মরবে কেন? তোমার তো কোনো দোষ নেই। তুমি মারা গেলে আমার মুন্নি রাতটা শান্তি পাবে না, কারণ আমার মেয়ের থেকে বেশি শাস্তি পেয়েছে তোমার মা, তোমার স্ত্রী। তুমি মরবে কেন? বাবু, আমার যে বাঁচার ইচ্ছা না না সত্যপ্রকাশ, না, মরে যাওয়ার নাম তো ফিরে যাওয়া, তোমাকে আমি হাঁটতে দেব না। সুজাতা, তুমি আমাকে মুক্তি দাও সুজাতা। আমার যে আর বাঁচার ইচ্ছা নেই গো, কারণ সকালে আবার একদল মানুষ চিৎকার করে ধিক্কার জানাবে। কাকদ্বীপ থেকে কামদুনি, মণিপুর থেকে মালদা, অস্ট্রিট থেকে আর্জিকর, শুধু একটাই চিৎকার, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট। ওদের সেই বিষাক্ত প্রতিবাদের বাণী শোনাচ্ছে, বিষ পান করে মরে যাওয়া যে অনেক ভালো। জীবনের জ্যামিতিটা গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য স্বপ্ন নিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য দুঃখ